আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 16 লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে গোলক বা চোঙের মতো একটা ঘনবস্তু। তাহলে আমরা দেখব যে শঙ্কুটা দেখতে কেমন হয়। আমরা বার্থডে ক্যাপ পরি, এমন টাইপের দেখতে, বা মোচা, সেগুলোকে এরকম মোচাকে অর্ধেক করলে এমন টাইপের দেখতে হয়। সেগুলোই কি এই ধরনের আকারের যে ঘন বস্তুগুলো পাওয়া যায় সেগুলোকেই আমরা বলি লম্ববৃত্তাকার শঙ্কু। এটা কিভাবে তৈরি করা যায়? এই ধরনের ত্রিভুজগুলোকে কি ধরনের ত্রিভুজ বলে? যাদের এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে এই ধরনের ত্রিভুজগুলোকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে এই অক্ষটা আছে, এটাকে যদি অক্ষ ধরে আমরা যে ঘোরাতে থাকি, অর্থাৎ এইটা আস্তে 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 এরকম ভাবে ঘুরতে থাকবে, ঘুরলেই দেখবে এই রকম টাইপের একটা ঘনবস্তু তৈরি হবে। এই যে ঘনবস্তুটা তৈরি হবে সেটাকে আমরা কি বলি? লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে লম্ববৃত্তাকার যে শঙ্কু রয়েছে, সেই শঙ্কু যে ভূমির এখানে একটা সার্কেল থাকে, এটা যে সার্কেলের কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে যদি এই যে দূরত্বটা, সাধারণভাবে এটাকে হচ্ছে আমরা কি বলি? রেডিয়াস বা ব্যাসার্ধ, সেটাকে আমরা কি ধরি? আর দিয়ে ডিনোট করি। আর এই যে তির্যক যে বাহুটা রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর, এটাকে আমরা স্মল এল হিসাবে ধরি। তাহলে কি কি ধরলাম? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, আর তির্যক বাহু এটা হচ্ছে স্মল এল হয়। ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু তির্যক বাহুর দৈর্ঘ্য স্মল এল। এখানে কিন্তু আর একটা বাহু রয়েছে, যেটা হচ্ছে মাঝখানে, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব হবে রয়েছে এই সার্কেলটার সাথে, সেটার কিন্তু সেটাকে ধরছি না। কোনটাকে ধরছি? এই যে তির্যক যে রেখাটা রয়েছে, তির্যক যে বাহুটা রয়েছে, সেটাকে এল ধরছি। তাহলে এটাকে যদি এল ধরি, তাহলে এখানে দেখো, তাহলে এখানকার ক্ষেত্রফল কি হবে? গোলক বা চোঙের মতোই লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা আয়তন কি হবে সেটা আমরা দেখব। তার আগে আমাদেরকে দেখতে হবে যে এই যে শঙ্কুটা আমরা তৈরি করলাম, এই যে শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর, এর কটা হচ্ছে তল আছে। ভালোভাবে দেখলে যে টোপর হয়, টোপরটাকে যদি এরকম ভাবে ইমাজিন করো, তাহলে এইটা কি হবে? বক্রতল। আর এই যে নিচের এই জায়গাটা যেটা সার্কেল রয়েছে, এটা সমতল। তাহলে এটা কি? সমতল। আর এই যে জায়গাটা যেটা এরকম গোল গোল মতো করে রয়েছে, সেটাকে কি বলবো? বক্রতল। তাহলে আমরা যে চোঙ পড়েছি, চোঙের মধ্যে কি ছিল? চোঙটা কেমন দেখতে ছিল? এমন টাইপের দেখতে ছিল। তাহলে এখানে হচ্ছে দুটো সমতল, একটা বক্রতল ছিল। আর আমরা যে গোলক পড়েছিলাম সেখানে শুধু বক্রতল ছিল। আর এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর কটা তল দেখতে পেলাম? দুটো তল, একটা বক্রতল, একটা সমতল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমাদেরকে বার করতে বলে, তাহলে কি করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল। তার আগে আমরা দেখি বক্রতলের ক্ষেত্রফল কি হবে। এখানে আমরা দেখেছি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তির্যক বাহুর দৈর্ঘ্য এল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কি হবে? পাই আর এল, যেখানে আর কি? ব্যাসার্ধ, আর এল কি? তির্যক বাহুর দৈর্ঘ্য। বারবার করে বলে দিচ্ছি, এটা কিন্তু তির্যক বাহুর দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। তির্যক বাহুর দৈর্ঘ্য এইটাকে হচ্ছে এল ধরছি, আর ব্যাসার্ধ কি? নিচে যে সার্কেলটা পাচ্ছে সেই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে এল।
এটা গেল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, বা এটাকে পার্শ্বতলের ক্ষেত্রফলও বলা যেতে পারে। কোনো জায়গায় বক্রতল বললে, কোনো জায়গায় পার্শ্বতল বললে, পার্শ্বতল বললে সেটাকে কি করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল সেটা বুঝে নিতে হবে। এটা তো গেল বক্রতল। আর সমতলের ক্ষেত্রফল কি হবে? সমতলটা কি একটা সার্কেল, সার্কেলের রেডিয়াস কি আর, তাহলে সার্কেলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে এই সমতলের ক্ষেত্রফল হবে। অর্থাৎ কি হবে, সমতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, এই দুটোর যোগফল। পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। এটাকে কমন নিতে পারো, পাই আর কমন নিলে এল প্লাস আর, এটাকে ইউজ করতে পারো, একই ব্যাপার। এটা তো গেল হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল কি হবে। এবার আমরা দেখবো যে আয়তন কি হবে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে চোঙ বলছি শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এল। আমরা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু যেটা পড়েছি, লম্ববৃত্তাকার শঙ্কুর কি ক্ষেত্রফল কি, আয়তন কি ছিল, পাই আর স্কয়ার এল। সেটাকে যদি 1/3 মানে 3 দিয়ে ভাগ করে দিই, সেটাই হবে শঙ্কুর আয়তন। তাহলে একটা জিনিস এখান থেকে কি পেলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। কোথাও এমন হয়তো অঙ্কে থাকতে পারে যে লম্ববৃত্তাকার চোঙের একটা আয়তন দিয়ে দিয়েছে, সেখান থেকে মানে একই বলেছে, এবার একই হচ্ছে উচ্চতার, একই উচ্চতার হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, তাহলে সেখান থেকে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। এবার হচ্ছে আমরা কয়েকটা হচ্ছে উদাহরণ দেখি। তাহলে এই অঙ্কটায় কি বলেছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন কত। এক্ষুনি আমরা সূত্র থেকে দেখেছি কি, এখানে কি দেওয়া আছে সেটা আগে লিখে দিই, যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 1.5 সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা 2.5 সেমি। তাহলে এই যদি শঙ্কুটা হয়, এটা হচ্ছে শঙ্কুটার উচ্চতা, আর এটা কি তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে এল, আর এই যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা হচ্ছে আর। তাহলে এল এর দৈর্ঘ্য দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, আর আর এর দৈর্ঘ্য কি দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা দরকার, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হচ্ছে তির্যক উচ্চতার দৈর্ঘ্য, দুটোই এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল, পাই আর ইন্টু আর প্লাস এল। আর এর ভ্যালু কত, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল। 1.5 ইন্টু 1.5 প্লাস 2.5, ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। আর কি বের করতে বলে, শঙ্কুটির আয়তন, আয়তন কত হবে, পাই আর স্কয়ার এল, তার সাথে কি হবে 1/3 গুণ, এটা কি হবে ঘন সেমি।
তাহলে 1/3 ইন্টু পাই, পাই এর ভ্যালু আর স্কোয়ার মানে 1.5 এর হোল স্কোয়ার ইন্টু 2.5 ঘনসেমি। এটাও ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। এবার আমরা কোষে দেখি 16 সমাধান করব। কোষে দেখি 16 এর প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। প্রথমে কি বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমি কি বলেছিলাম যে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের কি নির্ণয় করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর এল। তাহলে আমাদের এখানে পাই এর ভ্যালু আমরা জানি, আর এল এর ভ্যালু লাগবে। আর মানে কি? ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এল মানে কি? তির্যক উচ্চতা। এখানে কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে, আর এখানে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার, অর্থাৎ এল এর ভ্যালুও দেওয়া আছে। তাহলে এখানে আমরা সমস্ত কিছুর ভ্যালু বসিয়ে দিই। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তারপর কি বার করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমতল আর বক্রতল যে দুটো তল আছে শঙ্কুর, দুটোরই ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ দুটোর যোগফল বার করতে হবে। এটা সূত্র কি ছিল? পাই আর ইন্টু আর প্লাস এল। এখানে আমরা আর এল এর ভ্যালু জানি। এটা ক্যালকুলেশন করলে এটারও উত্তর বেরিয়ে যাবে। দুইয়ের অঙ্কটায় বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন, এবার এখানে দুটো অপশন দিয়েছে, মানে দুইয়ের আয়তন নির্ণয় করতে হবে, সেখানে 1 আর 2 দুটো অঙ্ক রয়েছে। একের অঙ্কটা বলেছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, আর দুইয়ের অঙ্কটা বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। একের অঙ্কটা পরে করবো, আগে আমরা দুইয়ের অঙ্কটা করে নিই। দুইয়ের অঙ্কটা কি বলেছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে। ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এখান থেকে আমরা কি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? 21/2 মিটার, আর তির্যক উচ্চতা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি আর এর ভ্যালু পেয়ে গেলাম, এল এর ভ্যালুও পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি বার করতে পারবো? আয়তন বার করে দিতে পারবো। আয়তন কি ছিল? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এল। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 তার হোল স্কোয়ার ইন্টু এল এর ভ্যালু কত? 17.5, আর একক কি হবে? ঘন মিটার। এটা ক্যালকুলেশন করলে এটা আয়তন পেয়ে যাব। এবার একের অঙ্কটা কি বলেছে? ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে শঙ্কুটা রয়েছে, শঙ্কুর ভূমি মানে কি? এটা, অর্থাৎ এই যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের ক্ষেত্রফলটা এখানে দিয়ে দিয়েছে। তারপর কি বলেছে? উচ্চতা, মানে শঙ্কুর যে উচ্চতা, এখানে ভালো করে, এখানে সমস্ত জায়গায় কি ছিল? আমরা এতক্ষণ অঙ্ক করছিলাম তির্যক উচ্চতা দিয়ে, এখানে কি আছে? উচ্চতা, অর্থাৎ এই যে এই বাহুটা, এই দৈর্ঘ্যটা এটা দেওয়া আছে, এই যে তির্যক উচ্চতা এটা দেওয়া নেই, তাহলে আমাদেরকে এটা বার করতে হবে। আচ্ছা, এখানে যেন ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, অর্থাৎ পাই আর স্কোয়ারের ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে পাই আর স্কোয়ারের ভ্যালু জানি, এখানে পাই এর ভ্যালু জানি, তাহলে এখান থেকে আর এর ভ্যালু নির্ণয় করতে পারবো।
তাহলে ধরি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার। তাহলে যে প্রশ্নানুসারে কি পাচ্ছি, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.54 বর্গমিটার। তাহলে আর স্কোয়ার কি পাচ্ছি 1.54 ইন্টু 7/22। তাহলে আর এর ভ্যালু কত পাবো, √1.54 ইন্টু 7/22। তাহলে আর এর ভ্যালু আমরা কি পেলাম 0.7 মিটার। তাহলে আমরা এই আর এর ভ্যালু পেয়ে গেছি, আর এখানে এই ভ্যালুটা কি দেওয়া আছে 2.4, আর এটা পেয়েছি কত 0.7। এবার আমাদেরকে এই তির্যক উচ্চতার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখানে এই জায়গাটা এখানে দেখলে ভালো করে দেখা যাবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আর এটা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অতিভুজটা আমাদেরকে বার করতে হবে। পিথাগোরাসের একটা উপপাদ্য ছিল, সেই উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী কি বলে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এখানে আমাদের কি লাগবে, লম্ব আর ভূমি। লম্ব ভূমি অতিভুজ এর মধ্যে যদি দুটো ভ্যালু আমরা জানি, তাহলে আরেকটার ভ্যালু আমরা খুব ভালোভাবেই নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, লম্ব আর ভূমি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্য কি পাবো, এটাকে রুট করে দিলেই পেয়ে যাব। আচ্ছা, রুট করলে তো প্লাস মাইনাস হয়, এখানে আমরা প্লাস নিচ্ছি কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ছবি অনুযায়ী আমরা জানি বলেও লিখতে পারো, বা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। যদি বাই চান্স এই নামটা না মনে পড়ে তখন আমরা জানি বলে এটা লিখে দেবে। তাহলে আমাদেরকে নির্ণয় কি করতে হবে, এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি বাহুর দৈর্ঘ্য কি আছে 2.4, তার হোল স্কোয়ার প্লাস 0.7, বিসি বাহুর দৈর্ঘ্য 0.7 তার হোল স্কোয়ার। এটা করলে কি পাবো 6.25। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, তির্যক উচ্চতা বা এল এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এলও পেয়ে গেছি, এখান থেকে আরও পেয়ে গেছি। তাহলে আয়তন কি হবে, ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এল। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 0.7 তার হোল স্কোয়ার ইন্টু 2.5 ঘনমিটার। এবার তিনের অঙ্কটা বলেছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য
15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার দীর্ঘ যে বাহুটা রয়েছে সেটাকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, একটা সমকোণ তৈরি করেছে, সমকোণটা আঁকি। এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি হলে সমকোণ সংলগ্ন বাহু কোনটা হবে, এটা আর এটা। সেই সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য কি বলেছে 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। তাহলে এটাকে 15 ধরি আর এটাকে 20 ধরি। এবার কি বলেছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুকে অক্ষ ধরা হয়েছে। তাহলে 15 সেন্টিমিটার বাহুকে এই বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটাকে ঘোরানো হয়েছে, অর্থাৎ এইখান থেকে ধরে ত্রিভুজটাকে এরকম ভাবে ঘোরানো হয়েছে। তাহলে এটাকে যদি ঘোরানো হয় তাহলে এখান থেকে এইরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু পাবো, যার এই দৈর্ঘ্যটা 20 হবে আর এটা কি হবে 15 হবে। তাহলে এখানে কি যে শঙ্কু তৈরি হবে, সেই যে ঘনবস্তু তৈরি হবে, অর্থাৎ এখানে শঙ্কুর কথা বলা হয়েছে। শঙ্কুর কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে। তাহলে কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল, আর 3 নম্বর কি আয়তন। তাহলে প্রত্যেকটার জন্য আমাদের কি লাগবে, তির্যক উচ্চতা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমাদের লাগবে, আর কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ সেটা এখানে দেওয়াই আছে 20 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বার করতে হবে কি, আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এল এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আগের বারের মতো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা হচ্ছে এল এর ভ্যালু পেয়ে যাব। এল এর ভ্যালু কি হবে রুট ওভার মানে এল স্কয়ার ইজ ইকুয়াল টু 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার। তাহলে এখান থেকে এল এর ভ্যালু কি পাবো রুট ওভার 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার। তারপরে এখানে কি আর এর ভ্যালু তাহলে দেওয়াই আছে 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। পাই আর এল না, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল আর আয়তন 1/3 পাই আর স্কয়ার এল। এখান থেকে তাহলে আমরা কি এল এর ভ্যালু পাবো, আর আর এর ভ্যালু দেওয়াই আছে। তাহলে এখানে আর এল এর ভ্যালু সূত্র অনুযায়ী বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব। চারের অঙ্কটা এখানে কি বলে দিয়েছে, উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাদের কাছে কি আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া নেই। তাহলে আমাদেরকে আর এর ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে এখানে এই সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা এখানে হচ্ছে এল 10 দেওয়া আছে, আর কি হয়েছে উচ্চতা, অর্থাৎ এর ভ্যালুটা দেওয়া আছে কি 6। তাহলে ভূমি অর্থাৎ আর এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারবো, কি লিখতে পারবো 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি হবে, আর স্কয়ারের ভ্যালু কি হবে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, অর্থাৎ আর এর ভ্যালু রুট ওভার এটা বার করলে আর এর ভ্যালু পাবো। তারপর সে আর এর ভ্যালু পেয়ে গেছে, এখানে এল এর ভ্যালু রয়েছে। তাহলে এখান থেকে এর আয়তন ক্ষেত্রফল যাই বার করতে পারুক সেটা আমরা পারবো। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে
এল বা আর এর যেটা যেটা একটা ভ্যালু না দেওয়া থাকলে নিশ্চয়ই দুটো অন্য ভ্যালু দেওয়া থাকবে। যদি এল আর আর এর ভ্যালু ডিরেক্ট দেওয়া থাকে, মানে তির্যক উচ্চতার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে তো ভালোই। আর যদি এর মধ্যে কোনো একটা না দেওয়া থাকে, তাহলে এই যে শঙ্কুটার উচ্চতা সেটা নিশ্চয়ই দেওয়া থাকবে। সেখান থেকে আমরা আর এর ভ্যালু বা এল এর ভ্যালু যেটা হোক, সেটা একটা যেটা দেওয়া থাকবে না সেটা আমরা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। 6 অঙ্কটা দেখবো। 6 অঙ্কটা কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে যে ত্রিপল কতটা লেগেছে, 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, আর তাঁবুটার তির্যক উচ্চতা দেওয়া হয়েছে। আচ্ছা, তাঁবুটা দেখতে কেমন হয়? শঙ্কুর মতোই হয়। তাঁবুটাতে ত্রিপল কোন অংশটা দেওয়া হয়? এই যে বক্রতল যে রয়েছে শঙ্কুর, লম্ববৃত্তাকার যে শঙ্কুটা রয়েছে, তার এই যে বক্রতলটা রয়েছে, এই তলটা অনুযায়ী হচ্ছে ত্রিপলটা লাগবে। অর্থাৎ কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে 77 বর্গমিটার। তাহলে কি দেওয়া আছে, ত্রিপল এত বর্গমিটার লেগেছে, তার মানে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। সাতাত্তর বর্গমিটার। তার মানে কি পেলাম, আর এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ এল এর ভ্যালু দেওয়া আছে। তাহলে তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে, 8 মিটার। এটা ধরে নিলাম। তাহলে হচ্ছে প্রশ্নানুসারে কি পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল। তাহলে পাই আর এল হচ্ছে 77। তাহলে আর এর ভ্যালু কি হবে, 7/2। তাহলে কি নির্ণয় করতে বলেছে, যে তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ভূমিতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার। আর এর ভ্যালু কত, 7/2। তাহলে এটা হচ্ছে উত্তর। 7 অঙ্কটাই বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে? তাহলে 1 বর্গমিটার রং করতে কত টাকা খরচ পড়বে সেটা দেওয়া আছে। তাহলে পুরো হচ্ছে শঙ্কুটা পুরোটা পার্শ্বতলের পুরো পার্শ্বতলটা রং করতে কত টাকা খরচ করবে, তার জন্য আমাদের কি জানতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে হবে। পার্শ্বতল ক্ষেত্রফল জানতে হলে আমাদের কি লাগবে, আর এল এর ভ্যালু লাগবে। আর এর ভ্যালু এখানে পেয়ে গেছি, এল এর ভ্যালু এখানে দেওয়া নেই। কি দেওয়া আছে, উচ্চতা। এল এর ভ্যালু আমরা মানে কি, এল এর ভ্যালু মানে তির্যক উচ্চতা, কিন্তু এখানে উচ্চতা দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে কি এল এর ভ্যালু কি হবে, এল স্কয়ার ইজ ইকুয়াল টু 14 স্কয়ার প্লাস 21/2 তার হোল স্কয়ার। তাহলে এর ভ্যালু কি হবে, √14 স্কয়ার প্লাস 21/2 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে এল এর ভ্যালু পেলাম, এখান থেকে আর এর ভ্যালু অলরেডি জানতাম। তাহলে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব।
পাই আর এল, এখান থেকে এল এর ভ্যালু, এখান থেকে আর এর ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 1 বর্গমিটার রং করতে এত, এটা কি হবে বর্গমিটার হবে উত্তরটা। তাহলে 1 বর্গমিটার রং করতে এত টাকা, তারপর পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বার হবে অত বর্গমিটার রং করতে ওইটা গুণ করে দেব। তাহলে উত্তর কি পেলাম 866.25 টাকা খরচ হবে। এবার আমরা 8 অঙ্কটা দেখবো। 8 অঙ্কটা বলেছে নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটা কি বলেছে নিরেট, তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে 5 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। তাহলে হচ্ছে 1 বর্গ সেমি 210 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ হয়েছে। তাহলে খেলনাটির উচ্চতা কত হবে এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করতে হবে। কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা নির্ণয় করার জন্য খেলনাটির আয়তন, তার মানে এটা কি বার করতে বলেছে, খেলনাটির আয়তন কত সেটা নির্ণয় করতে বলেছে, আর উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে আয়তন কেন নির্ণয় করবো, যেহেতু নিরেট শঙ্কু তাহলে কাঠ যেটা তৈরি হবে সেটা পুরো আয়তন ধরে তৈরি হবে। যদি এটা ফাঁপা বলতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতাম। যেহেতু এখানে নিরেট বলেছে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। এখানে বলেছে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে পালিশ করতে, যেহেতু এটা নিরেট তাহলে হচ্ছে পালিশ করতে হয় মানে পুরো বক্রতল মানে সমগ্র তল হিসেবে পালিশ করতে হয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে যে 2.10 টাকা পালিশ করতে লেগেছে, পালিশ করতে খরচ হয়েছে। এক বর্গ সেমিতে, তাহলে 429 টাকা পালিশ করতে খরচ হয়েছে কত, তাহলে কত বর্গ সেমি পালিশ করতে লেগেছে 1430/7 বর্গ সেমি। এখানে কি বলেছে খেলনাটির বক্রতলের প্রতি বর্গ মিটার, অর্থাৎ আমরা এতক্ষণ যে বলছিলাম যে সমগ্র তল, এখানে যেহেতু কিছু বলা নেই তাই জন্য সমগ্র তল বলছিলাম, কিন্তু এখানে বলে দেওয়া আছে যে বক্রতলের প্রতি বর্গ মিটার। তাহলে আমরা কি করব, তাহলে এখানে যে এটা পেলাম এটা তাহলে কি পেলাম বক্রতলের ক্ষেত্রফল পেলাম। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, পাই আর এল। তাহলে পাই আর এল এর ভ্যালু কত, এটা যেখানে হচ্ছে আরটা হচ্ছে কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেটা এখানে দেওয়া আছে, কি দেওয়া নেই এল এর ভ্যালু দেওয়া নেই। তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালুটা নির্ণয় করব, যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিই। তাহলে এল এর ভ্যালু কত পেলাম 13। তারপরে এখানে নির্ণয় কি করতে বলেছে, খেলনাটির উচ্চতা কত হবে নির্ণয় করি। অর্থাৎ এই যদি শঙ্কু আকৃতির খেলনাটা হয়, এখানে আমরা এইটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 13,
আর এদিকে ভূমিতলের হচ্ছে ব্যাসার্ধ কত পেয়ে গেলাম 5। তাহলে উচ্চতা নির্ণয় করো তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই 13 স্কয়ার ইকুয়াল টু উচ্চতা, এটাকে যদি h ধরি h স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে এখান থেকে উচ্চতা অর্থাৎ উচ্চতা স্কয়ার অর্থাৎ h স্কয়ার ইকুয়াল টু কি পাবো 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে h ইকুয়াল টু কি হবে √13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। কি ছিল এটা সেন্টিমিটার। তাহলে h ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবার নয়ের অঙ্কটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটির কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে হিসাব করে লিখতে বলেছে। তারপরে একটা ভাগ আছে, ওটা পরে করব। তাহলে কত বর্গমিটার লোহার পাত লেগেছে সেটা দেওয়া রয়েছে, অর্থাৎ শঙ্কু আকৃতির লোহার পাতের যে বয়াটা তৈরি করা হয়েছে তার জন্য 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। এত বর্গমিটার লোহার পাত লেগেছে মানে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল পাই আর ইন্টু এল প্লাস আর। যেখানে আর কি ধরি আর ইকুয়াল টু ভূমিতলের ব্যাসার্ধ, এল এর ভ্যালু কি 5। এখানে এই 7 কেটে দিলাম আর এখানে এই 22টা এবারে নিয়ে চলে আসলাম। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কি পাচ্ছি -8 আর 3। তাহলে আর কি একটা ভূমিতলের ক্ষেত্রফল, যেটা সবসময় কি হবে এই ভূমিতলের হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এর ভ্যালু সবসময় কি হবে ধনাত্মক বা পজিটিভ হবে। তাহলে আমরা কি -8 এর এই ভ্যালুটা নেব না, যেহেতু এটা নেগেটিভ। তাহলে আমরা কি নেব 3। তাহলে আর এর ভ্যালু কি পেলাম 3 পেয়ে গেলাম, আর এদিকে এল এর ভ্যালুও পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি নির্ণয় করতে বলেছে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে, আর কি বলছে কত বায়ু আছে সেটা নির্ণয় করতে হবে। বায়ু আছে মানে তার আয়তন কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে উচ্চতা কত কি পাবো এল স্কয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য থেকে
উচ্চতা স্কোয়ার ইজ ইকাল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে উচ্চতা কত হবে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর ভ্যালু কত? 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস আর এর ভ্যালু কত পেয়েছি? 3, তাহলে এটার অ্যান্সার কি হবে? 4। তাহলে উচ্চতা পেয়ে গেলাম কত? 4। এবার বয়াটিতে কতটা বায়ু আছে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আয়তন কত সেটা নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এল। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? 3, এল এর ভ্যালু কত? 5। এত ঘনমিটার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে কি, কত মিটার বায়ু আছে সেটা নির্ণয় করতে বলেছে। তারপরে কি সেকেন্ড ভাগে কি বলেছে, ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গ মিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে সেটা নির্ণয় করতে বলেছে। তারপর যে বয়াটা তৈরি করলাম সেটা চারপাশে রং করব। তার মানে শঙ্কুটির যে সমগ্রতলের ক্ষেত্রফল আছে সেই সমগ্রতলের ক্ষেত্রফলে, তার মানে 1 বর্গ মিটারে কত টাকা এটা দেওয়া আছে? 2.80 টাকা। এটা হচ্ছে 1 বর্গ মিটারের জন্য। তারপর আমরা এর আগে যে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করেছি সেই সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য তাহলে কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল ইন্টু 2.80 টাকা, যেটা হবে সেটা উত্তর। 10 অঙ্কটা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ওই ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। শঙ্কু আকৃতির তাঁবু রয়েছে, সেই তাঁবুতে কি বলেছে? 11 জন সেখানে থাকতে পারে। এর প্রত্যেকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে। তাহলে একজনের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য যত বর্গ মিটার জায়গা লাগবে তত বর্গ মিটার হচ্ছে সেই ভূমির হচ্ছে ক্ষেত্রফল হবে, যেহেতু 11 জন ওই তাঁবুতে থাকতে পারে। তাহলে এখানে কি পারবো, যে তাঁবুটি ভূমিতলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু 11 অর্থাৎ 44 বর্গ মিটার। আর কি বলেছে? যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, তাহলে হচ্ছে 11 জনের জন্য কত প্রয়োজন হবে? 11 জনের যত ঘনমিটার বাতাসের প্রয়োজন হবে তত ঘনমিটার বাতাস তাহলে ওখানে তাঁবুটিতে রয়েছে, অর্থাৎ তাঁবুটির আয়তন সেটা দেওয়া হয়েছে। তাহলে তাঁবুটির আয়তন কত হবে? 20 ইন্টু 11 অর্থাৎ 220 ঘনমিটার। তাহলে আয়তন জানি, ভূমিতলের ক্ষেত্রফল জানি। ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44, যেখানে আর কি ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি পাবো? রুট ওভার √14। তারপর এখানে কি হচ্ছে? আয়তন দেওয়া আছে, মানে পাই আর স্কোয়ার এল ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। এখানে কি নির্ণয় করতে বলেছে? উচ্চতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। তার জন্য কি এটার আমাদেরকে বার করতে হবে।
মানে আর এল এর ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে আর এর ভ্যালু আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে হচ্ছে এল এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এল ইজ ইকুয়াল টু আর স্কোয়ারের ভ্যালু, আর এর ভ্যালু কি রুট 14, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কি হবে 14। তাহলে এল এর ভ্যালু কত পেলাম 5। তাহলে উচ্চতা যদি এইচ ধরি, তাহলে কি হবে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি পাবো রুট ওভার এল এর ভ্যালু কত 5 স্কোয়ার মাইনাস আর এর ভ্যালু রুট 14, তাহলে স্কোয়ার করলে কি হবে 14। তাহলে এইচ এর ভ্যালু কি হবে রুট 11। তাহলে তাঁবুটির উচ্চতা কত রুট 11 মিটার।